সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই দাদাভাই নারকেলটা যে কাটছে, এর মধ্যে থেকে কখনো আপনারা কি দেখেছেন এত বড় নারকেল কাটার পরে কি বেরোয়? দেখুন তাহলে। দেখার পেলাম কি বেরায় ওর ভেতর থেকে। নারকেল কোথায়? আদৌ আছে তো? অতটা বের করে কি বেরিয়ে এত কষ্ট করে। না না, চুপ করো না, ঠিক আছে। নারকেল বেরাইনি দাদা, কি করবো, ভাগ্য খারাপ আমাদের। কি বেরাচ্ছে? সোনার খনি বেরিয়েছে, সোনার খনি বেরিয়েছে। চুপ কর, দাঁড়া দেখ, খাবো আমরা খাবো। আমার মেয়ে বলে লাউ নাকি 10 টাকা করে দিচ্ছে। মেয়ে বলছে লাউ নাকি 10 টাকা করে বিক্রি। কোথায় লাউ? বাড়ার সাথে। কুমড়ো কত করে বলছো বলো? এ ভাই, কুমড়ো কত করে বলছো বলো? 50 টাকা দাম, 50 টাকা লাগবে রে বাবা, এরকম লাগলে বললে। সেই নারকেলটা দেখালাম, এই নারকেলটার কথা ভুলতে পারবো না কোনোদিনও। বাজার থেকে তো চলে এলাম, ভেবেছিলাম নারকেলটা দিয়ে এই মোচাটা বানাবো। তা মোচা তো, নারকেল তো আর বেরালো না, মোচা তো খেতেই হবে। দাদাভাই বললো মোচা নিয়ে আসবে, নারকেল দিয়ে খাবো। সে নারকেল তো আর কোথায়। যাই হোক, নারকেলের একমালা নারকেল আমি নিয়ে এসেছিলাম, সেটাই কেটে 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 ছোট ছোট করে মোচা দিয়ে নারকেল হবে।
অনেকে মোচা কাটতে ভয় পান বা হাতে আঠা লাগবে, কিচ্ছু হয় না। আর অনেকটা সময় লাগে, আমিও আগে ভয় পেতাম, কিন্তু আগে আপনি একটু হাতে তেল লাগিয়ে নেবেন, সরষের তেল লাগানোর পরে এই মোচাটা কত সহজে তাড়াতাড়ি কাটা হয়ে যায় দেখুন। আর ওর ভেতরে একটা আঁশ থাকে, সেটাকে ফেলে দিতে হয়। আমি একবারেই ওগুলোকে কেটে ফেলে দেবো। ওর মধ্যে একটা শীষ থাকে, শীষটাকে বের করে দিতে হয়, কেন না হলে ওটা খাওয়ার পরে পেটে ব্যথা হবে বা প্রবলেম হবে। ওটা শক্ত থাকে, ওটা সেদ্ধ হতে চায় না, তাই ওই শীষটাকে একবারে আমি বাদ দিয়ে দেবো। দিয়ে দেখুন ওর প্রত্যেকটা ডান্ডির মধ্যে থেকে একটা করে শীষ, একবারে ওই যে শীষটাকে কেটে যে ফেলে দিলাম। এবারে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। বৃষ্টি হচ্ছে, আমি যখনই ভিডিও বানাই তখনই বৃষ্টি শুরু হয়, তাই এক ঝলক আপনাদের জন্য এই একটা মজার জিনিস, এটা এখানে কেন আমি বারবার দেখানোর চেষ্টা করছি। দেখুন একটা পাখি ভিজছে, মানে জুম করে দেখাবো, ওই চালে বসে আছে আর বৃষ্টিতে সমানে ভিজে যাচ্ছে। আমরা তো মানুষের বৃষ্টি এলে বাড়িতে থাকি বা ছাউনের তলায় যায় বা ছাতার তলায় যায়, ওরা ওরা কোথায় যাবে, ওদের কত প্রবলেম। ওই যে চালে চুপটি করে বসে আছে। আমরা একটু ঝড় বৃষ্টি হলে কোথায় যাব, কোথায় ছাওয়া খুঁজতে থাকি, কোথায় ছাউনি আছে, রাস্তায় থাকলে দোকান পাশার খুঁজি, আর ওরাও কোথায় যাবে, ওই যে সমানে ভিজে যাচ্ছে। তাই ওর জন্য একটু খুব কষ্ট হচ্ছিল, কিছু তো করতে পারছি না, তাই বারবার ওকে দেখারই চেষ্টা করছিলাম যে ওখান থেকে ও সরে যায়, কিন্তু ও কিছুতেই যাচ্ছে না, চুপটি করে সমানে বৃষ্টিতে ভিজেই যাচ্ছে, তো ভিজেই যাচ্ছে, উঠছে আর না। আর পাখিদের মানে ওরা তো বৃষ্টি এলেই ভেজে, কিন্তু ওদের তো আর ঘর বাড়ি নেই, আর যাবে, কিন্তু ও কিন্তু সরে গেলে গাছের যেতে পারতো না, ও চালেই বসে আছে।
মোচাটা ভালো করে ধুয়ে নিলাম, চটকে চটকে ভালো করে ধুতে হবে, মানে ওর মধ্যে একটা কষ থাকে, সেই কষটা না বেরিয়ে যাবে। মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর দেখুন বাড়ির নিচেই রাস্তা, ওই জন্য গাড়ির রাস্তায় এত আওয়াজ হয় ভিডিও বানানোর সময়। আর ওই জানলার কাছটা এইভাবে সেই পাখিটা আবার দেখতে এলাম, পাখিটা চলে গেছে কিনা। আর এটা একটা পেয়ারা গাছ, 12 মাসেই পেয়ারা হয়। ওই পাখি বসে আছে, ও আর যাচ্ছে না, ও আর যাবেই না, বৃষ্টি ভিজে ভিজে ওর তো শরীর খারাপ হয়ে যাবে। ওই দেখুন বসে আছে, দেখা অনেকটা জুম করে দেখানো, অনেকটা দূরে, তবুও দেখার। আর ওই একটা পেঁপে গাছ হয়েছে। কতটা বাজে ওয়েদার দেখো, এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর চলো তাহলে যাওয়া যাক। বাচ্চা বাঁধা ঘুমাচ্ছে, এই যে নাকি সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে, এই যে দরজার কাছে এইভাবে ঘুমাবে। তেল দিয়ে দিলাম, কড়াটা তো গরম হয়ে গেছে। এই মোচাটা তো দলাই মলাই করে একটা আলু ভর্তা করে একবার চটকে নিয়েছি সুন্দর করে। এইবারে দলাই মলাই করে কড়ার ভেতরে দিয়ে দেব একটু গোটা জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে এই যে মাছ, যেহেতু দুজন মানুষ এক গাদা মাছ দিয়ে কি করবো, জলটা ভালো করে চটকে নিতে হবে। কটা ছোলাও দিয়ে দিয়েছি, ছোলাটাও একটু সেদ্ধ করে দিয়েছি। এবার এই যে নারকেল কেটে এইভাবে ভালো করে দলাই মলাই করে করে একেবারে চটকে চটকে একেবারে ওকে আলু ভর্তা করে নিচ্ছি। মানুষ তো দুজন, একটা মোচা এইটুকু হয়ে গেছে। মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম, মাছগুলো আগে ভেজে নিয়ে লাস্টে মোচাটা বানাবো। আমার মতন কে কে মোচা দিয়ে নারকেল দিয়ে খেয়েছেন কমেন্টে অবশ্যই বলতে হবে। সকালে কতটুকু হয়ে যায়।
আমার মতন কে কে সাজতে ভালোবাসেন আর কার হাতে সময় নেই? দেখুন আমার হাতে তো একদমই সময় নেই। আমি তো ট্রেন পড়ে যাই রাস্তাঘাটে, সবটা কাজই আমার নিজে হাতে সামলাতে হয়। আর কতটা ঝড় উঠেছে, ওই দিকের গাছগাছালিগুলো পাতা নড়ছে সেটাই দেখুন। আর এদিকে আমার হাতে সময় নেই বলে একটু টমেটোমের মধ্যে মধু দিয়ে মুখের মধ্যে একটু মেখে নিচ্ছি। কেন, মুখে তো অনেকটা ট্যান পড়ে যায় আর আমার হাতে তো একদমই সময় থাকে না। বাচ্চাদের সামলাতে সামলাতে এক হাতে সবটাই কাজ করতে হয়। এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দিই, রেখে দেওয়ার পরে ধুয়ে ফেলবো। একদম মুখের ট্যান উঠে একদম সুন্দর একটা গ্লেজ এসে যাবে। আমার তো একদম সময় নেই, অনেকেরই সময় থাকে না বা করতে ইচ্ছা করে না, আলসেমি। রান্না করতে করতে এইটুকু করে করে নিলাম, এবার মুখটা সময় মতন ধুয়ে নেব। আজকে রান্না হবে কুমড়ো, পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল, কাঁচকলা, সব সবজি দিয়ে। আর ওদিকে একটু হাত বাড়াচ্ছি, দেখছি বৃষ্টির জলটা পড়ছে কিনা। কুমড়ো দিয়ে মাছের ঝোল কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর এখানে একটু ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদা পেস্ট দিয়ে সবজিটা ভেজে ঢেলে দিলাম। ঢেলে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে অনেকটা সময় ভালো করে মানে খুন্তি চালিয়ে চালিয়ে নেড়ে যেতে হবে। তেল যারা কম খান, আর তোমার দাদাভাইয়ের শরীর খারাপ তো তার জন্য কিন্তু একদম তেল ছাড়া। আর ধনেটা ঝোলের মধ্যে অ্যাড করলে স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়। এই জ্যান্ত মাছ দিয়ে ঝোল হবে আর ওইটা ভাজার থাকবে। আর এদিকে নারকেল ভাজা বসিয়ে দিয়েছি, নারকেল ভাজা দিয়ে মোচাটা বানাবো। আর নারকেলটা ভালো করে ভেজে নিতে হবে। আর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। হলুদ নুন দিয়ে এবার একটু নেড়ে চেড়ে একটু লঙ্কার গুঁড়ো ভালো করে একটু নেড়ে নেব, নিয়ে এবার চাপা দিয়ে দেবো। ঘি গরম মশলা নামিয়ে নিলে রেডি।